আমাদের চট্টগ্রামের মানুষের সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে লইট্টা মাছ ফ্রাই। এখন কিন্তু অনেক বাহিরের মানুষও পছন্দ করে লইট্টা ফ্রাই। তো আজকে দেখাবো লইট্টা ফ্রাই। এই বিখ্যাত লইট্টা ফ্রাইটা কিভাবে করে। ১ম এ আমি লইট্টা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপরে হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। যেহেতু লইট্টা মাছে একটু পিছলা, পিছলা টাইপের থাকে ওইটা চলে যাবে। আর একটু গন্ধও থাকে ওটাও একটু কমে যাবে। তো লেবুর রসও দিয়েছি আমি একটু করে গন্ধটা চলে যাওয়ার জন্য। তো একটু ভালো করে আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর একটা টুকরা নিয়ে ছুরি দিয়ে এভাবে কেটে মাঝখানে যে লইট্টা মাছের কাঁটাটা আছে কাঁটাটা ফেলে দিব। তো ফেলে দিলে এভাবে করে ফেলে দিলে আর মাছের টুকরাটাও কিন্তু অনেকটা বড় হয়ে যায়। আর মাছে যে মসলা-টসলা আমি মিক্স করব, ওগুলা মিক্স করতেও একটু সুবিধা হবে। এই তো আমি মাঝখানের কাঁটাটা ফেলে দিয়েছি। এখন টুকরাটাও কিন্তু অনেকটা বড় হয়েছে সাইজে। তো আমি সবগুলো কাঁটা ফেলে দিয়ে এখন ভালো করে ধুয়ে একটি প্লেটে নিয়ে নিয়েছি। এইটা হচ্ছে লেজের অংশ আর এটা হচ্ছে আ মা মানে মাছের মাথার অংশ আর এটা হচ্ছে মাঝখানের অংশ। তো আমি সবগুলো ভালো করে ধুয়ে একটি প্লেটে নিয়ে নিয়েছি। আমি মাঝখানের কাঁটাটা ফেলে দিয়েছি। আর যারা কাঁটাটা পছন্দ করেন খেতে, আপনারা না ফেললেও এভাবে রাখতে পারবেন। তো আমি এখানে কালো লইট্টা মাছ যেগুলো আছে ওগুলা নিয়েছি। আপনারা চাইলে সাদা যে লইট্টা মাছ আছে ওগুলোও নিতে পারবেন। তো কালো লইট্টা মাছগুলো একটু শক্ত টাইপের হয়। আর যে সাদা লইট্টা মাছ আছে ওগুলা একটু নরম টাইপের হয়। তা এখন দিয়ে দিচ্ছি চাট মসলা, লাল মরিচের গুঁড়ো, লবণ তো দিয়ে একটু দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো। এখানে বেশি কিছু মসলা দিব না। আদার পেস্ট, রসুন পেস্ট আপনারা খেলে দিতে পারবেন। আমি ইউজ করিনি কারণ একটু করে দিয়েছি গরম মসলার গুঁড়ো। তো আপনারা আদা রসুন পেস্ট দিলেও দিতে পারবেন। আমি যেহেতু আ আদা রসুন পেস্ট আমি এই মাছের মধ্যে পছন্দ করি না তাই দিই নাই। এখন মসলাগুলা দিয়ে ভালো করে একটু হাত দিয়ে মেখে রেখে দিব ১০ মিনিটের জন্য। তো দেখুন ১০ মিনিটের জন্য আমি এভাবে রেখে দিয়েছি। ততক্ষণে ভালো করে মসলাটা মাছের মধ্যে ঢুকে যাবে, লবণও একটু ঢুকবে ভালো করে। তো এরপর যে কোটিংটা করব, যেটা দিয়ে আমরা ফ্রাই করব, এইটা করব, মিক্স করে নিব। তো ওই কোটিংটা তৈরি করতে হবে যে আমি এখানে দিচ্ছি বেসন দিচ্ছি ৪ টেবিল চামচ। আপনারা চাইলে বেসন না থাকলে ময়দাও দিতে পারবেন। এখানে ময়দা দিয়েও করতে পারবেন। তো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, আর দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো, লবণ। এই ৩ টে উপকরণ দিচ্ছি। এখন হাত দিয়ে অথবা হ্যান্ড উইক্স অথবা হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে একটু মিক্স করে নিবেন মসলাটা। তো মিক্স করার পর দিয়ে দিচ্ছি নরমাল টেম্পারেচারে থাকা পানি। এখানে কিন্তু গরম পানি দেওয়া যাবে না। একদম নরমাল পানি দিচ্ছি আমি। ফ্রিজের পানিও না। তো পানি দিয়ে এভাবে একটা তৈরি করতে হবে, ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটার কনসিস্টেন্সি আমি দেখিয়ে দিচ্ছি। এরকমই হবে। আ ব্যাটারের ইয়াটা। তো বেশি ঘনও হবে না, আবার বেশি পাতলাও হবে না। তো এটা কিন্তু ডিপ ফ্রাই করা যাবে না। এমনি হালকা অল্প করে তেল দিয়ে প্যানের মধ্যে আমি ফ্রাই করে নিব। তো দেখুন ১০ মিনিট রেখে দিয়েছি। ব্যাটারটাও ১০ মিনিট রাখতে হবে একটু সেট হওয়ার জন্য। তো দেখুন ব্যাটারটা একটু সেট হয়ে গেছে ১০ মিনিট পর। তো আপনারা আরেকটা কাজ করতে পারেন। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা ২ টেবিল চামচ চালের গুঁড়া দিতে পারবেন। তো এখন আমি ব্যাটারটা দিয়ে লইট্টা মাছের সাথে একটু, একটু চুবিয়ে নিবো। ভালো করে লাগিয়ে নিবো যাতে একদম করে মোটা করে লাগানো যাবে না। হালকা করে লাগিয়ে বাকি অংশটুকু একটু ঝেড়ে নিবেন। যেগুলা অল্প অবশিষ্ট লেগে থাকে ওগুলা একটু ঝেড়ে ফেলবেন এভাবে। তো এভাবে করে একটা, একটা করে আমি দিয়ে দিচ্ছি। তো আমি কয়েকটা দিয়ে দেখাচ্ছি। আপনারাও এভাবে করবেন। একদম ক্রিসপি হবে। এতটা স্বাদ হয় এটা কিন্তু এমনি, এমনিও কিন্তু খাওয়া যায়। লইট্টা ফ্রাই আর ভাতের সাথে তো বলা যাবে না।
অতটা মজা হয়। তো আমাদের চট্টগ্রামের মানুষের কিন্তু খুব বেশি পছন্দ এই লইট্টা ফ্রাই। এখন কিন্তু চট্টগ্রামের মানুষের সাথে, সাথে কিন্তু আউট ডিস্ট্রিক্ট এর যেগুলা আছে মানে অন্যান্য অঞ্চলের মানুষও কিন্তু খুব বেশি পছন্দ করে লইট্টা ফ্রাই। তো এভাবে করে আপনারাও বানিয়ে নিতে পারেন। একদম আ মুচমুচে করে, খুব বেশি মুচমুচে হয় এরকম করে করলে। আবার অনেকে কিন্তু একদম না মাঝখানে না কেটেও করে। ওগুলা কিন্তু এরকম মুচমুচে হয় না। শুধু উপরের অংশটা একটু সামান্য একটু হয়। তো এখন একদম মুচমুচে করে হয়ে গেছে। লইট্টা মাছগুলা আমি একটা, একটা করে তুলে একটু টিস্যু পেপারের মধ্যে রেখে দিচ্ছি যাতে অবশিষ্ট তেলটা সোক করে নেয় টিস্যুতে। তো একদম ক্রিসপি ভাবে এভাবে আপনারাও করে নিতে পারবেন। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, ভালো লাগলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। লইট্টা ফ্রাইটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখুন কতটা ক্রিসপি হয়েছে। তো এভাবে করে আপনারাও চাইলে অতিথি আপ্যায়নে এবং বাসার সবাইকে এভাবে বানিয়ে খাওয়াতে পারেন। একবার হলেও ট্রাই করে দেখবেন।